আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। ধর্ম মানুষকে মনুষ্যত্ববোধ শিখায়। ধর্ম মানুষকে ধর্ম অবলম্বী শিখায়। মানবতার মুক্তির জন্য, মানুষের সেবা করবার জন্য, হিংস্রতা দূর করবার জন্যই পৃথিবীতে ধর্মের আবির্ভাব। কোন ধর্ম সঠিক বা কোন ধর্ম সঠিক না, আজকে আমরা ওদিকে নাইবা গেলাম। একটি বিশেষ উপলক্ষকে সামনে রেখে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভয়েস অফ লাইফ বিডির পক্ষ থেকে। ভারত উপমহাদেশ মুসলিম শাসকগণ প্রায় 800 বছর থেকে প্রায় 1000 বছর শাসন করেছে। সেখানে হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, ইহুদি এবং মুসলিমরা বসবাসরত অবস্থায় ছিল। মুসলিমরা যদি উগ্রতা দেখাতো বা উগ্রতার সাথে চলতো বা ধর্ম বিদ্বেষ দেখাতো, তাহলে ভারত উপমহাদেশে একজন হিন্দু ধর্ম অবলম্বী তথা সনাতন ধর্মী, তারা যেটা বলে, বা মূর্তি পূজক একজনও থাকা রেয়ার ছিল বা থাকার দরকার ছিল না, বা রাখাও প্রয়োজনীয়তা ছিল না। মুসলিমরা উগ্রতা প্রদর্শন করেনি বিদায় ইসলাম ধর্মের বিধিবিধানকে সামনে রেখে তারা কোনো ধর্মের মানুষের উপরে হামলা করা বা মানুষকে হত্যা করা বা মানুষের ধর্মের উপরে কটাক্ষ করা, আঘাত করা, এটা ইসলাম ধর্ম অধঃশিক্ষা দেয়নি বিদায় কোনো মুসলিম শাসকগণ এই রাস্তা বেছে নেয়নি। অথচ মুসলিম শাসকদের যখন নবাব সিরাজউদ্দৌলা সহ যখন তাদের শাসন ক্ষমতা বিলুপ্ত সাধন করে, তখন ওই ভারত উপমহাদেশে হিন্দু ধর্ম অবলম্বীরা যোগে যোগে মুসলিমদের উপরে অমানবিক নির্যাতন, নিষ্পেষণ এবং জুলমাতের একটা অন্ধকারচ্ছন্ন স্টিম রোলার তারা যোগে যোগে চালিয়ে যাচ্ছে। গুজরাটের কসাই নরেন্দ্র মোদী যখনই ক্ষমতায় আসে কিংবা যে কোনো হিন্দু ধর্ম অবলম্বী ভারতের মসনদে বসে, তারা মুসলিমদের উপরে নানাভাবে হিংস্রতার আগুন দিয়ে মুসলিমদেরকে ধ্বংস করে দেয়। বিভিন্ন দেশে যদিও খনিজ সম্পদ খোঁজে মাটির নিচে, কিন্তু নরেন্দ্র মোদীরা বিভিন্ন মসজিদের নিচে খোঁজে তাদের মন্দির, এটাই হচ্ছে তাদের মূর্তি খোঁজে। এটাই হচ্ছে বড় আফসোসের বিষয়। তারা বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে সেখানে তারা রাম মন্দির গঠন করলো, কিন্তু বিশ্ব জাতিসংঘ সহ বিশ্ব মিডিয়া এগুলো নিয়ে চুপচাপ বসে রয়েছে। বর্তমানে হোলি একটি হিন্দু ধর্মের উৎসব। এই উৎসবকে ঘিরে ভারতে একজন বৃদ্ধ মুসলিম যখন মসজিদে যাচ্ছে, তখন তাদেরকে বলা হলো যে আমি মসজিদে যাচ্ছি, আমাকে আপনারা রং মেখে দিয়েন না, আমি জুমার সালাত আদায় করব। এই উগ্রত্ববাদী হিন্দুরা হিংস্রতাকে সামনে রেখে ধর্ম বিদ্বেষকে ছড়িয়ে দেবার জন্য তারা এই মুসলিমের গায়ে তারা রং মেখে দিল এবং তার উপরে অমানবিক নির্যাতন তারা করলো এবং তাকে হেনস্থা করলো। গত 2 দিন আগে একজন মুসলিমকে পিটিয়ে সেখানে মেরে ফেলেছে এবং আরেকজন মুসলিমকে বারবার বলবার চেষ্টা করছে যে জয় শ্রীরাম বলো। এটা তো অহরহ ঘটেই যাচ্ছে এবং তার উপরে অমানবিক নির্যাতনের স্টিম রোলার চালালো, আর সে আল্লাহ কলেমা আয়াতুল কুরসি পড়বার চেষ্টা করছে। আজকে আমরা অত্যন্ত পরিতাপের বিষয়, এই যে ভারতে হিন্দুরা এইভাবে নির্যাতন করছে মুসলিমদের উপরে, এটা কি ধর্ম হতে পারে? আমরা বলি এটা ধর্ম নয়, এটা একটা হিংস্রতা। ধর্মের নামে তারা অধর্মকে ছড়িয়ে দিয়ে একটা জাতি গোষ্ঠীর উপরে যেভাবে নির্যাতন এবং নিষ্পেষণ চালিয়ে যাচ্ছে, এটা বিশ্ব মানবতাকে ভুলুণ্ঠিত করবে, এটাই আমরা প্রত্যাশা করছি বা এটাই আমরা মনে করছি। ধরুন বাংলাদেশে 3% বা 4% বা 5% বা 6% যদি হিন্দু থাকে, আমরা বাংলাদেশের মুসলিমরা যদি আজকে তাদের মতো হিংস্র হতাম, তাদের মন্দির পাহারা দিতাম না এবং তাদের ঘর বাড়ি পাহারা দিতাম না, তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াতাম না, তাদের দোকান থেকে আমরা পণ্য খরিদ করতাম না। কিন্তু আমাদের ইসলাম তো আমাদেরকে হিংস্রতা শিখায়নি বিদায় আমরা তাদের পাশে সব সময় থাকি। ভারতকে এটা নজরানা হিসেবে আমরা বলতে চাই
আপনারা যেভাবে মুসলিমদের উপরে নির্যাতন করছেন আমরা কিন্তু সেটা করছি না, কিন্তু আপনাদের নির্যাতনের বাঁধ যেভাবে আপনারা খুলে দিয়েছেন এভাবেই হিংস্রতা ছড়িয়ে পড়বে। ওয়েট অ্যান্ড সি। আমরা গজওয়ায়ে হিন্দের অপেক্ষায় আছি। আমাদের এই ভাইয়ের প্রতিশোধ, বোনের প্রতিশোধ আমরা ছেড়ে কথা বলবো না। প্রতিশোধের দাবানল যেভাবে আমাদের মধ্যে জ্বলে উঠছে, আমাদের জাতি সত্তাকে আপনারা যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছেন আমরা কিন্তু নিস্তব্ধ আছি, ধৈর্য ধারণ করছি। ধৈর্যের বাঁধ যদি একদিন ভেঙে যায় সেই বাঁধ কিন্তু আপনারা ঠেকিয়ে রাখতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই গজওয়ায়ে হিন্দে ভারত উপমহাদেশে যুদ্ধ হবে মুশরিকদের সাথে এবং মূর্তি পূজকদের সাথে। সেই যুদ্ধে যারা অ্যাটেন্ড করবে, যুদ্ধ করবে, আল্লাহ তাদেরকে বিজয় দান করবে, জান্নাতের ঘোষণা দিবে এবং মুসলিমরাই জয় হবে। আপনারা সেই গজওয়ায়ে হিন্দের দামামা বাজিয়ে দিয়েছেন, আমরা অপেক্ষায় আছি। ওয়েট অ্যান্ড সি। অপেক্ষা করুন। আপনাদের সেই নির্যাতনের কারণে আপনাদের উপরে যে ঝড় বয়ে আসবে সেই ঝড় আপনারা কখনো থামিয়ে দিতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।